Hello friends, good morning. Today I want to share with you one of the very important things, that is ABB ACS 150 drive parameter কিভাবে সেটিং করতে হয় এবং কন্ট্রোলিং কানেকশন করে কিভাবে মোটর রান করতে হয়। Today I am explain about it very easily for your better understanding. তো চলুন শুরু করা যাক আজকের মেইন টপিকস। এখানে আপনারা যে ড্রাইভটি দেখতে পাচ্ছেন এটা হলো ABB ACS 150 1.5 কিলোওয়াটের একটা ড্রাইভ। অলরেডি ডিসপ্লেতে দেখাচ্ছে 0.0। আমি অলরেডি আগে থেকেই কানেকশন করে রেখেছি ড্রাইভটিতে 24 ভোল্ট একটা সিগন্যাল কানেকশন করে রেখেছি। সেটা হচ্ছে ড্রাইভ নিজে জেনারেট করবে এই সিগন্যালটা। গ্রাউন্ড এবং কমনে আমি একটা জাম্পারিং করে রেখেছি। এখন আপনারা দেখতে পারবেন যে ড্রাইভের ইনপুট পাওয়ার কানেকশন L1, দ্যাট মিনস U1 V1 W1 এটা ইনপুট পাওয়ার সোর্স ড্রাইভের। আউটপুট পাওয়ার হচ্ছে যে U2 V2 W2, এটা হচ্ছে যে ড্রাইভের আউটপুট পাওয়ার, যেটা কিনা আমরা মোটরে কানেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভে একটা স্পিড মিনিমাম এবং ম্যাক্সিমাম, এটা হচ্ছে যে পটেনশিওমিটার, এর মাধ্যমে আমরা স্পিড ভেরি করতে পারবো মোটরের। এখন আমরা মোটরের কানেকশনটা দেখব। আমি অলরেডি আগে থেকেই মোটরের কানেকশনটা করে রেখেছি। এটা হচ্ছে 1.1 কিলোওয়াটের একটা মোটর। আমরা এটাকে রান করব প্রোগ্রামিংয়ের মাধ্যমে। চলুন আমরা এখন প্রোগ্রাম করব। ড্রাইভ সেটিং করার আগে ড্রাইভের যে প্যারামিটার সেটিং করব, সে সেটিং করার আগে অবশ্যই আমাদের কিছু কিছু জিনিস আমাদের সাথে রাখতে হবে। সেটা হচ্ছে যে সর্বপ্রথম লাগবে যে ড্রাইভের মাধ্যমে যে মোটরটা আমরা চালাবো সেই মোটরের নেম প্লেটটা আমরা ড্রাইভ প্যারামিটার সেটিং করার সময় সাথে রাখবো। এবং ড্রাইভের প্যারামিটার যে প্যারামিটারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যে প্যারামিটারগুলো ড্রাইভে পুট করতে হবে সবগুলো আমরা একটা ছবি তুলে নেব অথবা কাগজে লিখে নিব এবং সেই হিসাবে ড্রাইভে পুট করব। তো আমরা সর্বপ্রথম আমরা ড্রাইভে পুট করার জন্য আমি অলরেডি নেম প্লেটটা নিয়েছি। আমরা প্যারামিটার এলে যাব। এলে গিয়ে আমরা প্যারামিটার সেটিং গ্রুপ হচ্ছে 99-এ যাব। সেখানে আমাদের কিছু কিছু স্ট্যান্ডার্ড সেট আছে, সেগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড রাখতে হবে। 9902 সেটা হচ্ছে যে ABB স্ট্যান্ডার্ড 1 এনাবেল। আপনাকে অবশ্যই 1 সেট করে রাখতে হবে। 1 সেট করার পর আপনাকে দেখেন আপনার সেট এডিট অপশন আসছে, আপনি এটা সেট করে দিলেও হয়ে যাবে। দেন আমরা 9905 যাব। এটা হচ্ছে যে নমিনাল ভোল্টেজ, মোটরটা যে চলবে নেম প্লেট দেওয়া আছে 400 ভোল্টেজ। আপনি অবশ্যই এখানে 400 ভোল্টেজ সেট করবেন। যদি আপনার কোনো মোটরের নেম প্লেটটা বেশি থাকে সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে এখানে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে আপনার এখানে ইচ্ছা মতো সেট করে যেটা মোটরে দেওয়া থাকবে নেম প্লেটে বসিয়ে ইন্টার দিয়ে দেবেন, সেটিং হয়ে যাবে। দেন 9906-এ যাবেন। 9906 হচ্ছে যে এম্পিয়ার সেটিং, মোটরে কত এম্পিয়ার নেবে সে নমিনাল এম্পিয়ার সেটিংটা করবেন, কারেন্ট সেটিং। আমি যেহেতু 1.1 কিলোওয়াটের মোটর, সেক্ষেত্রে আমি এটা 3.5 সেট করে রেখেছি এবং এটা করার পরে আপনি ইন্টার দেবেন। 9907 হচ্ছে ফ্রিকোয়েন্সি, নমিনাল ফ্রিকোয়েন্সি। মোটরের নমিনাল ফ্রিকোয়েন্সি নেম প্লেটে যা থাকবে 50 থাকলে 50 অবশ্যই 50 হবে, 50 সেট করে রাখবেন, দেন ইন্টার দিবেন। দেন 9908 হচ্ছে যে নমিনাল স্পিড, একটা মোটরের যে স্পিডে চলবে সেই স্পিডটা এখানে সেট করা যাবে। আপনি দেখেন 1500 RPM দেওয়া আছে। আপনি ইচ্ছে করলে যদি কম দেওয়া থাকে আপনি সেখানে কমাতে পারবেন, ইচ্ছে করলে এখানে বাড়াতে পারবেন। তো আমার এখানে যেহেতু 1500 আছে আমি 1500 রাখলাম, ইন্টার দিব, বের হয়ে আসবো। দেন 9909-এ মোটরটা কত কিলোওয়াট ক্যাপাসিটি বসাই দেবে, কিলোওয়াটটা বসিয়ে দেবেন এখানে। আমার হচ্ছে যে 1.1 কিলোওয়াটের মোটর, আমি তার জন্য 1.1 কিলোওয়াট বসিয়ে ইন্টার দিয়েছি। দেন কুইক সেটিংসটা হয়ে গেল। দেখুন আমরা এখন যাব লিমিট সেটিং করব। লিমিট সেটিং করব হচ্ছে 20-তে গিয়ে, লিমিট সেটিং হচ্ছে 20 গিয়ে ইন্টার দেবেন। 2203 হচ্ছে যে আপনারা দেখবেন ম্যাক্সিমাম কারেন্ট, এই মোটরটা একটা নমিনাল কারেন্ট আমরা বসিয়ে দিয়েছি। এখন ম্যাক্সিমাম কত কারেন্ট পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করবো সেজন্য ম্যাক্সিমাম কারেন্ট এখানে বসিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে 1.1 কিলোওয়াটের মোটর আমি এডিট করার পরে এটাকে আমি কমিয়ে 5 সেট করতে পারি। আমি 3.5 সেট করছিলাম, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট আমি 5 সেট করলাম, করার পরে ইন্টার দিলাম। দেন 2005 হচ্ছে যে ওভার ভোল্টেজ কন্ট্রোল একটা অপশন আছে, এটা অবশ্যই আপনাকে অপশনটাকে এনাবল করে রাখতে হবে। এখানে দেখেন এনাবল হচ্ছে 1 আর ডিজেবল হচ্ছে 0। আমি যদি 0 করি তাহলে হাই ভোল্টেজ আসলেও ড্রাইভটা মোটরটাকে চালাবে, সেক্ষেত্রে ড্রাইভের জন্য এবং মোটরের জন্য দুটোর জন্যই প্রবলেম হবে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনারা তা না করে অবশ্যই এটাকে অ্যাক্টিভ মানে এনাবল করে রাখবেন 1 করে, তাহলে ওভার ভোল্টেজ প্রোটেকশনটা হয়ে থাকলে ড্রাইভের জন্য বেটার এবং মোটরটাও কোনো প্রবলেম হবে না এই অবস্থায় চললে। আমরা 2006-এ যাব। 2006 আন্ডার ভোল্টেজ প্রোটেকশন,
অথবা কন্ট্রোল আমরা যেহেতু অ্যানাবেল করে রাখছি, অ্যানাবেল হলে আপনার আন্ডার ভোল্টেজ যদি হয় সেক্ষেত্রে মোটরটা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অথবা ড্রাইভের যে প্রবলেম হওয়ার কথা তা হবে না, আমি অ্যাক্টিভ করে রেখেছি। দেন 2007 এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি সেটিং। আপনার অলরেডি আমরা নমিনাল ফ্রিকোয়েন্সি সেট করেছি 50 হার্টজ। এখন আমরা এই মোটরটাকে যখন স্টপ অবস্থায় থাকবে তখন কি 00 হার্জে থাকবে, নাকি মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি সবসময় চলবে বন্ধ হলেও? আমরা চাই না কখনোই যে মিনিমাম অবস্থায় 00 না থেকে কোনো হার্জে চলুক। আমরা চাই যে সবসময় যখন বন্ধ থাকবে তখন 00 হার্জেই চলবে। সেক্ষেত্রে আমরা এটা সেটিং করে কমাতে পারবো। 2008 হচ্ছে যে ফ্রিকোয়েন্সির লিমিট। ম্যাক্সিমাম এই মোটরটা কত হার্জ পর্যন্ত চলতে পারবে আপনি সেটাকে সেট করে রাখবেন। অথবা কম, আপনি যদি 50-তে ম্যাক্সিমাম 50, আপনি চান 50-তে চালাবেন না, আপনি 40-এ চালাবেন, সেক্ষেত্রে আপনি 40 সেট করে রাখলেন, তাহলে মোটরটা 40 হার্জ পর্যন্ত গিয়ে আর স্পিড বাড়াবে না, 40 পর্যন্ত গিয়ে থেমে যাবে। সেট করে দিলেন, ইন্টার দিলেন, ইন্টার, দেন বের হয়ে আসলেন, ইন্টার দেবেন। আমরা এখন প্যারামিটার সেটিং 2তে যাব। এটা আমার একটা ইম্পর্টেন্ট সেটিং আছে, প্যারামিটার অ্যাক্সেলারেশন এবং ডি অ্যাক্সেলারেশন সেটিং। অ্যাক্সেলারেশন হচ্ছে একটা মোটর স্লো মোশনে চালু করা। আমার মোটরটাকে একসঙ্গে একবারেই স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে 50 হার্জে না চালিয়ে আমরা চাই যে মোটরটা যেন স্লো মোশনে আস্তে আস্তে চালু হয়। সেক্ষেত্রে আমরা 2 সেটিংয়ে গিয়ে 02 সেটিংয়ে গিয়ে 5 অ্যাক্সেলারেশন টাইম আমরা 10 করে দিতে পারি, মানে 10 সেকেন্ড সময় নেবে মোটরটা 50 হার্জ পর্যন্ত চালু হতে। তো সেক্ষেত্রে আমরা 10 করতে পারি, 5ও করতে পারি, 9 করতে পারি, কোনো প্রবলেম নাই। আপনার ইচ্ছা মতো সেট করবেন যেন মোটরটা ঠিক ওই টাইম পরে, নির্দিষ্ট সেটিং অ্যাক্সেলারেশন টাইম সেটিং পরে মোটরটা আপনার ফুল হার্জে চলে যাবে। দেন 2203 আছে ডি অ্যাক্সেলারেশন টাইম। 2203 আপনার ডি অ্যাক্সেলারেশন টাইমের মধ্যে কি একই অবস্থা, মোটরটা ফুল হার্জে চলতেছে, 40 হার্জে চলতেছে অথবা 50 হার্জে চলতেছে, এটা একসঙ্গে স্টপ সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে 0-তে না এসে খুব স্লো মোশনে, মানে 5 সেকেন্ড টাইম ধরে সে বন্ধ হবে, 5 সেকেন্ড পরে এসে সে কী হবে, 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আরও এটা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। আপনি যদি বলেন যে না আমি এটাকে স্টপ করার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, সেক্ষেত্রে 0 করে দিবেন, সেক্ষেত্রে 0 করে দেবেন, তাহলে মোটর স্টপ সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম 0 চলে আসবে। আমি চাই যে আমার মোটরটা কখনোই একবারে বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ না হোক, অ্যাটলিস্ট আমি 6 করে রেখেছি যেন বন্ধ করার সঙ্গে সঙ্গে 6 সেকেন্ড পরে গিয়ে আমার মোটরটা ফুল শাটডাউনে যায়। দেন আমাদের এটা হচ্ছে অ্যাক্সেলারেশন সেটিংয়ের ইয়েটা। দেন আমরা আরেকটা প্রোটেকশন আছে যেটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে 3305। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোটর থার্মাল প্রোটেকশন। মোটরটা যদি ওভারহিটেড হয়ে যায়, কোনো কারণে বিয়ারিং জ্যাম অথবা মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে যদি আপনার মোটর থার্মাল প্রোটেকশন অ্যাক্টিভ এনার্জাইজ করে রাখেন অথবা এনাবল করে রাখেন, ওয়ান করে রাখেন, সেক্ষেত্রে মোটরটা বার্ন হওয়া থেকে মোটরটাকে ট্রিপ করায় দিবে, ড্রাইভ ইরোর দিকে বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে ওয়ান এনাবেল করে রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি প্রোগ্রাম সেটিং। এই সেটিং করার পরে আপনারা এখন চালালেই, আমরা যখন স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভটা চালু হয়ে যাবে। আমরা স্টার্ট করলাম, ড্রাইভের ডিসপ্লেতে দেখেন আপনারা স্লো মোশনে স্পিড বাড়তেছে। স্লো মোশনে বাড়ার কারণ হচ্ছে আমরা অ্যাক্সেলারেশন টাইমটাকে বাড়িয়ে রেখেছি। যদি আমরা 0 রাখতাম তাহলে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে 50 হার্জে চলে যেত ড্রাইভটা, এবং মোটরটা স্লো মোশনে না ঘুরে ডিরেক্টলি 50 হার্জে রান হতো। তো এখন দেখেন আমরা যেহেতু স্লো মোশনে করতেছি, তার মানে অ্যাক্সেলারেশন টাইম এবং ডি অ্যাক্সেলারেশন টাইমটার মাধ্যমে আমরা মোটরটাকে স্লো মোশনে রান করতে পারবো এবং স্লো মোশনেই বন্ধ করতে পারবো। তো অলরেডি আমরা দেখেন ডিসপ্লেতে 12.6 হার্টজ আমরা এখন স্টিল মোটরটা সেই হিসাবে স্লো মোশনে ঘুরতেছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের অ্যাপ্লিকেশন, আসলে কী ধরনের অ্যাপ্লিকেশন আপনাদের কোন ফ্যাক্টরিতে, তবে ইন্ডাস্ট্রিতে কোন ইউজের জন্য আপনারা ড্রাইভ ইউজ করতেছেন, কত ফ্রিকোয়েন্সি সেট করতে হবে সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কত ফ্রিকোয়েন্সি সেট করে রাখবেন। তো এটা সেট করে রাখার পরে আপনি যতবার অটোমোশনে রান করবেন, রিমোট অটোমোশন সিগন্যাল যখন আপনার আসবে, অটোমোশন আপনি যখন রান করবেন, ঠিক ততটুকু ফ্রিকোয়েন্সিতে গিয়েও একা একে চলবে, একা একে বন্ধ হবে সিগন্যাল পেলেই। তো সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডেসিশন যেহেতু আমরা সেট করে রেখেছি, ওভাবেই কন্টিনিউ চলতে থাকবেন, নতুন করে আপনাকে হাত দেওয়ার প্রয়োজন হবে না। আপনি যদি কখনো ফ্রিকোয়েন্সি আপার ফ্রিকোয়েন্সি লোয়ার ফ্রিকোয়েন্সি সেট করতে হয়, চেঞ্জ করতে হয়, যে আপনার অ্যাক্সেলারেশন টাইম চেঞ্জ করতে হয়, আপনার ইচ্ছা মতো ওখানে গিয়ে আপনি সেট করতে পারবেন। তো এভাবেই বন্ধুরা একটা ড্রাইভ আপনি ইচ্ছা মতো আপনার মতো সাজিয়ে আপনি সেটিং করে প্রোগ্রামিং করে রান করতে পারবেন।